কেমন আছেন সবাই? আমি সঞ্জিত সাহা নিউ ইয়র্ক থেকে আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ মিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আসছি জামাইকাতে। আমার আরও কিছু বন্ধুরা আসছে, ওদেরকে অবশ্য আপনারা আমার প্রথম ভিডিওতে দেখছেন। আমরা আজকে আসলে জামাইকাতে আসছি। আমাদের একটা বন্ধু, ওর নাম তানজির, ও নতুন বাড়ি কিনতেছে, তো ওর বাড়িটা দেখতে আসছি আর কি, আমরা সব বন্ধুরা মিলে। তো ও এখনো এসে পৌঁছায় নাই, ও হয়তো 4-5 মিনিটের ভিতরে চলে আসবে। আর এখনো রিয়েল এস্টেট এজেন্টটাও আসে নাই, যার কারণে বাসার ভিতরে ঢুকতে পারছি না। আমি ওদের বাসার ঠিক 3-4টে বাড়ি সামনে এসে আসলে ওয়েট করতেছি ওদের জন্য। ওরা আসলে দেন বের হয়ে ওদের সাথে জয়েন করব। আমাদের সাথেই থাকেন, একদম পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সাথে আমার সব বন্ধুদের সাথেও পরিচয় হয়ে যাবে ভিডিওর মাধ্যমে। সাথেই থাকেন, একটু পরেই ওরা আসলে মূল ভিডিওতে চলে যাব। হ্যাঁ, অবশেষে আসলে চলে আসছে ওরা সবাই। এটা আসলে তানজিরের বাসার আশেপাশের নেইবারহুডটা। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এইটাই আসলে তানজিরের নতুন বাসাটা। আসলে এই যে এইটা আসলে আগেরটা আবার ভেবেন না, এইটা হচ্ছে নতুন বাসা। আশেপাশের নেইবারহুডটা অনেক সুন্দর, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। ভাবি আসছে, বড় ভাইও আসছে তানজিরের। সবাই আসলে বাসার ভিতরে। আমি ভাবলাম বাসার ভিতরে যাওয়ার আগে একটু আশেপাশের ইয়েগুলো একটু তানজির অস্থির হয়ে গেছে। তানজির আমাকে আসলে ডাকছে বাসার ভিতরে যাওয়ার জন্য। আমি আস্তে আস্তে বাসার ভিতরে যাই এখন। এটা হচ্ছে ওদের ফ্রন্ট রোডটা। এটা আসলে হচ্ছে ওদের লিভিং রুম। আচ্ছা, সবার সাথে আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা আচ্ছা, শোন, একজন করে পরিচিত করাই সবাইকে, বুঝছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড মাহবুব, আর ওদেরকে ডাক দে এক এক করে সবাইকে একটু পরিচয় করাই। তানজির একটু আয় তো। তোরা করবো না, তুই বাড়ির মালিক, তোরা ভিডিও না করলে কেন? আচ্ছা, এটা হচ্ছে যে তানজির, ও হচ্ছে আমার বন্ধু। ওদের জন্যই আসলে বাড়িটা দেখতে আসছি। তো এখনো মানে জাস্ট ওরা ইনিশিয়াল পর্যায়ে আছে আর কি। ওরা এখনো মানে কন্ট্রাক্ট সাইন করে নাই। আচ্ছা, ক্লোজিং করে নাই, জাস্ট কন্ট্রাক্ট সাইন করছে। তানজির হচ্ছে যে ও NYPD-তে আছে। আর হচ্ছে যে ভাবি তো ট্রাফিকে না বন্ধু, ভাবি ট্রাফিকে আছে। এইটা হচ্ছে ওর একটা বেডরুম। বেডরুমের সাথে একটা ক্লোজেট। এখানে কিন্তু ইউএসএতে আপনার অলমোস্ট প্রত্যেক বেডরুমের সাথে একটা করে ক্লোজেট থাকে। এখানে এটার সাথে দরজাটা খুলি বাথরুম। আচ্ছা, এটা হচ্ছে যে একটা ছোট করিডোর, যেখান থেকে আসলে কিচেনের দিকে যাইতে পারবেন। কিচেন থেকে, হ্যাঁ, ওই পাশ থেকেও যাওয়া যায়। আর এই পাশটাতে হচ্ছে একটা বাথরুম আছে। এটা কমন বাথরুম, তাই না? এটা কমন বাথরুম, হ্যাঁ। সাথে এই বেডরুম যারা থাকবে তারা ইউজ করবে। বাথরুমটা অনেক সুন্দর ফিটিংস করা। বাথরুমের ফিটিংসগুলো অনেক সুন্দর। এখনো তো আসলে ওরা ওইভাবে শেষ করে নাই, আর ওরা তো এখন আসলে ওইভাবে ইউজ করা শুরু করে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে মেনলি কিচেনটাতে এই পাশ থেকেও আসা যায়, আপনি সরাসরি লিভিং রুম থেকে আসা যাবে। হ্যাঁ, আচ্ছা, বেসমেন্টে অবশ্য যাওয়ার জন্য আবার বাইরের থেকে একটা কিন্তু সেপারেট দরজা আছে, যেটা এই যে বাইরের থেকে আপনি ইচ্ছা করলে আসতে পারবেন।
এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে আর কি, যে বাইরের থেকে বেসমেন্টে যাওয়ার জন্য একটা সরাসরি রাস্তা আছে। আস্তে আস্তে দেখে শুনে নামি, কারণ আমি ভিডিও করতে যাই আবার পড়ে না যায়। ও সুন্দর, বেসমেন্টটা অনেক সুন্দর করে ইয়া করা আছে। আচ্ছা, লাইট ওই পাশে লাইটটা অন কর। আমি একটু গুছিয়ে ছেড়ে দিচ্ছি। এটা লাইট আছে সরেক, তোরা সবাই সামনে থাকলে আমার ক্যামেরাতে কিছু আসতেছে না। আচ্ছা, এই বাথরুমের টাইলসটা আমার খুবই পছন্দ হয়েছে। বাথরুমটা অনেক সুন্দর, তাই না বল? এখন তো সবাই স্পটলাইট দেয়, তো স্পটলাইটে সুন্দর লাগে। তারপরে মাহমুদ বিছুন দিয়ে এখান দিয়ে লাইন আর কি ইয়ে ওয়াশিং মেশিন বড় ওয়াশিং মেশিন তো চলে আসে। আচ্ছা এখানে শাওয়ার স্পেস আছে। এইটার হচ্ছে যে তানজির, এটা হচ্ছে যে শাওয়ার প্লেসে টাইলসটা চেঞ্জ করে ফেলে পরে আগে মানে এই বাথরুমের সাথে, মানে এটা কিন্তু খুব 200-400 টাকা। ওকে, এটা পরে করুন না, অসুবিধা নেই। মানে বাথরুমটা খুব সুন্দর, তো শুধু ওইটার জন্য ইয়া হচ্ছে। আচ্ছা, এইটাকে হচ্ছে বাংলাদেশে আসলে আপনারা হয়তো বুঝতে পারবেন, এটাকে আসলে বয়লার বলে, কারণ এখানে তো আসলে প্রচুর শীত। তো এখানে আসলে ওই যে আপনার হিটিং এবং কুলিং ওয়াটার যে সিস্টেমটা আর কি, আমরা এখানে ইসব্যাক বলি, সেই সিস্টেমটা, পুরো সিস্টেমটা এখানে। তো বেসমেন্টটা অনেক সুন্দর করে মানে ইয়া করা আর কি, স্পটলাইট দিয়ে পর্যাপ্ত লাইট আছে। আর এই দরজাটা থেকে কি বাইরে যাওয়া যায় নাকি এখানে একটা ক্লোজেট? না এটা হচ্ছে ওই যে ইয়াগুলো থেকে শুরু হতে লাইন আর কি। ও আচ্ছা, প্রত্যেকটা কিছু আসলে এগুলো লাইট নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখানে তুই কাইন্ড অফ ইয়া করতে পারবি, কিন্তু এই জায়গাটা ক্লিন রাখিস। হ্যাঁ, রাখতে হবে। এখন আমরা আবার আস্তে আস্তে উপরের দিকে যাই। বেসমেন্টে তো ডাক্তার দিও। সুন্দর করে এখানে দেখো তো ভালো করে। হ্যাঁ, এটা কাজের মধ্যে রাখো। এখানকার ক্যাবিনেটগুলো একটু খুলে দেখায়। ক্যাবিনেটের ভিতরে কিন্তু অনেক জায়গা। না সেটা তো আছেই, কিন্তু আপাতত যতটুকু আছে ততটুকু। এখানে ওয়াটার বটলটা কিন্তু আমার, বুঝছো? তামিলে রাখি যেটা। আচ্ছা, আমরা দোতলা রাখতেছি। ভাবি একটু দাঁড়ান, ভাবি যে আমি তো ভিডিও করি নাই আগে। করা লাগবে না। ভাবি কি লজ্জা সাইকেল করে? ও আচ্ছা, আমি সামনে দেখ আমি এমনিতেই বলি, এটি হচ্ছে যে ভাবি, এটা হচ্ছে যে আমাদের সবার ভাবি আর কি। এটা আর কি তানজিরের ওয়াইফ আর কি। ভাবি হচ্ছে যে এনওয়াইপিডিতে ট্রাফিকে আছে, আর তানজির হচ্ছে যে সরাসরি এনওয়াইপিডিতেই আর কি। মেহেদি কই, তুই আয় নাকি? আচ্ছা, তোরা তো এখনো ভিডিও করি নাই, বুঝছিস? ও আচ্ছা, ঠিক আছে। ও হচ্ছে মেহেদি, তুই এদিকে দেখান একটু, দাঁড়া আমি একটা মিনিট, আমি একটু লক করবো। দাঁড়া একটা মিনিট। আচ্ছা, ও হচ্ছে মেহেদি। আমরা এখন আস্তে আস্তে সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি আর কি। তিনটা বেড, একটা বেডরুম এটা। এখানে দরজা আছে দুটো। ভিডিও করলেও তো সমস্যা, কালকে আমার আম্মা আমার ফোন দিয়ে বললো তুমি কবে কিনবা। বাথরুমের টাইলসগুলো অনেক সুন্দর, নিচের ফ্লোরগুলোতেও অনেক সুন্দর করে ইয়া করছে। আমার বাসার ওরিয়েন্টেশনটা আমার খুব পছন্দ হয়েছে, যদি সত্যি কথা বলতে। প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে টেক কেয়ার করছে আর কি। এখনো কিছুটা কাজ বাকি আছে যদিও, কিন্তু স্পটলাইট দিয়ে এবং সবকিছু মিলাই আসলে বাসাটা অনেক সুন্দর। যতটুকু দেখছি ততটুকুতেই আমার অনেক পছন্দ হয়েছে। এটা একটা বেডরুম। এইটা হচ্ছে একটা বেডরুম। এখান থেকে বাইরের সুন্দর ভিউটা পাওয়া যায়। প্রত্যেকটা রুমে কিন্তু এরকম সুন্দর করে স্পটলাইট দেওয়া, যার কারণে লাইটের কোনো অভাব নেই। আর এটা হচ্ছে যে আপনি কাইন্ড অফ
কার্বন মনোঅক্সাইড ডিটেক্টর না এটা, যেটা সাউন্ড শুনতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে কার্বন মনোঅক্সাইডের, আর এটা হচ্ছে যে ফায়ার অ্যালার্মের জন্য, এটা স্মোক ডিটেক্টর। এই যে একটা বেডরুম এখানে না আসুক না আমি ভিডিও করব যাও ওখানে দেখি বাসা তুই দেখতে থাক। এখানে একটু লো করতে হবে এটা পরে না ভিডিও করব না এটা দেখাতে চল। এই রুমের সাথে একটা ক্লোজেট আছে। এই যে যেটা বলছিলাম, প্রত্যেকটা বেডরুমের সাথেই অলমোস্ট একটা ক্লোজেট থাকে যেখানে আপনি আপনার জামা কাপড় রাখতে পারবেন। এই জানলাটা পাশের প্রপার্টিটার সাথে কাইন্ড অফ অ্যাটাচড আর কি। পাশের প্রপার্টির থেকে বেশ অনেকটা খোলামেলা জায়গা আছে যেখান থেকে সুন্দর আলো বাতাস আসতে পারবে। লাইটে তো অভাব নাই, এমনিতেই প্রচুর ন্যাচারাল লাইট আছে, সাথে প্রচুর স্পট লাইটের কারণে খুবই সুন্দর লাগছে আর কি। এই রুমের সাথে আরেকটা আপনার হচ্ছে যে ক্লোজেট, যেটাতে জামা কাপড় রাখার জায়গা আছে। এই রুমে দুইটা জানলা আছে, দুইটা জানলা দিয়ে সুন্দর বাইরের পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন। বাইরের নেবারহুডটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি, আর থাকার জন্য একদম পারফেক্ট আর কি রেসিডেন্সিয়াল এরিয়া আর কি। পারফেক্ট রেসিডেন্সিয়াল এরিয়া বলতে আমি যেটা বোঝাই আর কি, কিছুটা থাকে না অনেক জায়গাটা দেখা যায় যে রাস্তার সাথে বাসা হইলে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে, তখন আসলে আপনার প্রচুর শব্দ আসে। আমার আবার ওই জায়গাগুলো পছন্দ না, এরকম আসলে পারফেক্ট রেসিডেন্সিয়াল এরিয়া আমার আবার খুব পছন্দ। তো মোট আসলে এই বাসাটাতে 4টে বেডরুম, নিচে একটা বেডরুম আপনারা প্রথমে দেখছেন, আর এখানে পরপর 3টা বেডরুম। 3টা বেডরুমের জন্য একটা কমন বাথরুম আছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে যে এটিকে, আসলে আমরা এখন আসলে আস্তে আস্তে এটিকের দিকে যাচ্ছি। এখানে আরেকটা ক্লোজেট আছে। আচ্ছা তানজির, এই তোদের এটিকটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এটিকটা কিন্তু এটিকটা অনেক সুন্দর। $400 per month rent, so you can apply from the next month. ও Hopefully, ওইদিকে আয়, ওইদিকে আয়। এদিকে দেখ কি আছে। দেখো এখানে কি আছে এখানে। ড্যাম ম্যান, ও শিট, ও মাই গড। এইখানে নরমালি কিন্তু এটিকে এত সুন্দর বাথরুম থাকে না, কিন্তু আমি ফার্স্ট টাইম মানে এটিকে এত সুন্দর বাথরুম দেখলাম। তোর ভিডিও শেষে তোর একটা কথা বলবো। পরে দাঁড়া বন্ধু, আগে এটা করে নি। খুবই সুন্দর বাথরুমটা, প্রত্যেকটা বাথরুমে আসলে সেম ধরনের ইয়া করছে। এই পাশে বা না এই পাশে এই তো এই পাশে তারপর এটি এখানে দেওয়া হতো স্যার, তো বেসমেন্ট এটি সেটি পেপার না যদি নেয় কেউ পুরোটা কিন্তু ওটার জন্য তো রিস্ক হয়ে যাবে। রিস্ক হয়ে যাবে হচ্ছে ওরকম ভাড়াটিয়া পাবো কিনা সেটা হলো আমাদের লোক আছে ইঞ্জিনিয়ার মেসি কেন এখানে। না না তুই বুঝিস নাই, এখানে যে দুইটা এই যে এটিক, তানজিনের বাসার এটিকটা আমার খুবই পছন্দ হয়েছে। নর্মালি আসলে এটিকটাতে একদম এরকম ওয়াকিং এত ক্লিন স্পেস তো নর্মালি থাকেই না। নর্মালি এটিকটা সাধারণত একটু কনজাস্টেড হয়, কিন্তু ওর এটিকটা অনেক খোলামেলা। এবং খুবই মজার ব্যাপার হচ্ছে এটিকে আমি কখনোই বাথরুম দেখি নাই, কিন্তু ওর এটিকটাতে আসলে একদম ফুল একটা বাথরুম আছে। খুবই চমৎকার একটা বিষয়। এই যে সামনের ভিউটা খুবই সুন্দর, এখান থেকে আরো সুন্দর লাগছে ন্যাচারাল লাইটটা।
নিচে যে বয়লার রুমটা দেখলেন সেই বয়লার রুমের সাথে এরকম প্রত্যেক রুমে কিন্তু এরকম হিটিং সিস্টেম থাকে, যেখানে শীতের সময় আপনি হিট অন করে দিতে পারবেন, দিলে আপনার পুরো রুমটা পর্যাপ্ত হিট থাকে আর কি, যেখানে আপনি আপনার শীত লাগবে না। আমার ওর বাসাটা অনেক সুন্দর, অনেক অনেক পছন্দ হয়েছে ওর বাসাটা। তানজির আবার বেশি ঝামেলা করতে চায় না। এত বড় বাথরুম এটিকে কেন দেয় না? দাঁড়া, এমনি কিছু না, এমনি জাস্ট আমি তোর একটু ভিতরে নিই, সবার রয়েছে না। এটা হচ্ছে যে এটা হচ্ছে ও হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ড হচ্ছে ইস্তিয়াক, একটু হাইটাই বল ভাই। আচ্ছা তুই এটা কোন জায়গায় আপলোড করবি? তুই ওর চেক করিস না, আমাদের .5 আপলোড করবো, .5 নামে একটা পেজ খুলবো দাদা। যাই হোক, অনেকদিন পরে তানজিরের বাসা দেখার উদ্দেশ্য করে বন্ধুদের সাথে দেখা হলো। অনেকদিন পরেই দেখা হলো। আমরা যদিও সবাই নিউ ইয়র্কে থাকি, কিন্তু সবারই কাজের ব্যস্ততার কারণে আসলে এভাবে দেখা করা হয়ে ওঠে না। তো তানজিরের নতুন বাড়ি দেখার উদ্দেশ্য করে আসলে এসে সবাই কিছুটা বেশ একসাথে বসে বেশ ভালো একটা সময় কাটাইলাম। এখন বাসায় ফেরার সময় হয়ে গেছে, বাসায় যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুতই হাজির হব। ভালো থাকবেন সবাই, খুব শীঘ্রই আশা করছি দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।